আজ আমরা এমন একটা ভাবনা নিয়ে কথা বলবো যা আমাদের জীবন আর ক্যারিয়ার নিয়ে বহু পুরনো বিশ্বাসকে হয়তো একেবারে নাড়িয়ে দেবে। এটা শুধু একটা সাধারণ আলোচনা নয়, এটা একটা নতুন দৃষ্টিভঙ্গি যা হয়তো আপনার চিন্তার জগৎকেই বদলে দিতে পারে। কখনো কি এমন মনে হয়েছে যে জীবনটা একদিকে চলছে কিন্তু মনটা যেতে চাইছে সম্পূর্ণ অন্য এক রাস্তায়, একটা অদৃশ্য খাঁচার মধ্যে আটকে থাকার মতো অনুভূতি? এই অনুভূতিটা আরও ভালোভাবে বুঝতে চলুন অমিতের গল্পটা শোনা যাক। এটা একটা নীরব সংকটের গল্প যা আমাদের চারপাশে অনেকের জীবনেই রোজ ঘটে চলেছে। ভাবুন, রাত ৯টা, এক ঝাঁ চকচকে আইটি অফিস। ২৬ বছরের অমিতের ডিউটি শেষ হয়েছে ৩ ঘন্টা আগে, কিন্তু ম্যানেজারের দেওয়া একটা আর্জেন্ট কাজ তাকে এখনও চেয়ারে আটকে রেখেছে। তার ল্যাপটপের স্ক্রিনে হাজারো ডেটা ভরা একটা এক্সেল শিট খোলা, কিন্তু অমিতের চোখ সেখানে নেই। তার চোখ আটকে আছে ফোনের ছোট স্ক্রিনে, যেখানে এক ট্র্যাভেল ব্লগার পাহাড়, জঙ্গল আর মুক্তির স্বাদ নিচ্ছে। আর ওর মনের গভীরে শুধু একটাই প্রশ্ন বারবার ধাক্কা দিচ্ছে, আমার বাকি জীবনটাও কি এই এক্সেল শিটের মধ্যেই কেটে যাবে? অথচ দেখুন, বাইরের পৃথিবীর চোখে অমিতের জীবনটা কিন্তু একেবারে পারফেক্ট। লিঙ্কডিনে প্রাউড টু অ্যানাউন্স পোস্ট, ১২ লাখের স্যালারি প্যাকেজ, পরিবার বলছে ছেলে সেটেলড, এমনকি বিয়ের কথাও চলছে। কিন্তু এই সব কিছুর আড়ালে লুকিয়ে আছে এক গভীর শূন্যতা। আর সত্যিটা হলো, অমিতের এই অনুভূতিটা ওর একার নয়, এটা একটা গ্লোবাল ক্রাইসিস। ভাবুন একবার, ২০২৪ সালের একটা গ্যালাপ সার্ভে বলছে গোটা পৃথিবীতে প্রতি ১০০ জন কর্মীর মধ্যে মাত্র ২৩ জন, মাত্র ২৩ জন তাদের কাজে মন থেকে যুক্ত। তার মানে বাকি ৭৭% মানুষ শুধু সময় পার করছেন। আর আমাদের দেশে এই ছবিটা আরও বেশি হতাশাজনক। আর মজার বিষয়টা কি জানেন? ওই যে ২৩% মানুষ যারা তাদের কাজটাকে ভালোবাসেন, তারা শুধু বেশি সুখী নন, তাদের কাজের মানও অন্যদের তুলনায় ১৮% বেশি ভালো হয়। আর এর সরাসরি প্রভাব পড়ে ব্যবসার ওপর। যে কোম্পানিগুলোতে কর্মীরা নিজেদের কাজে প্যাশনেট, সেই কোম্পানিগুলো ২৩% বেশি লাভ করে। সুতরাং প্রশ্নটা এটা নয় যে প্যাশনকে অনুসরণ করা একটা বিলাসিতা কিনা। আসল প্রশ্ন হল, প্যাশনকে গুরুত্ব না দেওয়ার জন্য আমরা ব্যক্তিগতভাবে এবং অর্থনৈতিকভাবে ঠিক কতটা দাম দিচ্ছি। ছোটবেলা থেকে আমাদের একটা কথা শেখানো হয়, নিজের প্যাশনকে খুঁজে বের করো। কিন্তু কি হবে যদি বলি, এই বহুল প্রচলিত উপদেশটাই আসলে একটা বিরাট বড় ভুল। আসল সত্যিটা হলো, প্যাশন খুঁজে পাওয়ার জিনিস নয়, প্যাশন তৈরি করার জিনিস। স্ট্যানফোর্ডের একটা যুগান্তকারী গবেষণা বলছে, প্যাশন কোনো গুপ্তধন নয় যে একদিন হঠাৎ করে তার খোঁজ পেয়ে যাবেন। না, প্যাশন হলো একটা ছোট্ট গাছের চারার মতো, যেটাকে ধৈর্য, সময় আর পরিশ্রম দিয়ে তিল তিল করে বড় করে তুলতে হয়। চলুন এই ধারণাটা বাস্তবে কিভাবে কাজ করে সেটা নেহার গল্পের মাধ্যমে দেখা যাক। নেহা ৩৪ বছরের একজন গৃহবধূ। একসময় তার স্বপ্ন ছিল সে একজন বড় শেফ হবে, কিন্তু বিয়ে আর সংসারের দায়িত্বে সেই স্বপ্নটা মনের গভীরে কোথাও যেন চাপা পড়ে গিয়েছিল। একদিন ছেলের জন্মদিনে নেহা একটা কেক বানালো। সেই ছবি দেখে পরিচিত কয়েকজন অর্ডার দিল, কিন্তু প্রথম ডেলিভারিতেই একটা কেক নষ্ট হয়ে গেল। ক্রেতার কাছ থেকে কড়া কথাও শুনতে হলো। নেহা প্রায় ভেঙেই পড়েছিল। আর ঠিক এই জায়গাতেই ৮০% মানুষ হাল ছেড়ে দেয়। কিন্তু নেহা থামেনি। সে ভুল থেকে শিখল, আরও প্র্যাকটিস করল, নিজেকে আরও উন্নত করল। আর ঠিক ১৪ মাস পর সে নিজের ক্লাউড কিচেন শুরু করল। নেহা যখন ঘণ্টার পর ঘণ্টা ধরে কেক বানাচ্ছিল, তখন সে যে একটা ঘোরের মধ্যে ছিল, মনোবিজ্ঞানীরা তাকেই বলেন ফ্লো স্টেট। এটা এমন একটা অবস্থা যখন কোনো কাজে এতটাই ডুবে যাওয়া যায় যে সময়, খিদে, এমনকি ফোনের নোটিফিকেশনও খেয়াল থাকে না। এই ফ্লো অবস্থাই হলো আসল কম্পাস, যা আপনাকে দেখিয়ে দেয় কোন পথে আপনার প্যাশন লুকিয়ে আছে। তাহলে প্যাশন তৈরি করার রাস্তাটা ঠিক কি? চলুন একটা সহজ কিন্তু খুব শক্তিশালী ফর্মুলা দেখা যাক, যা এই কঠিন পথে আলো দেখাতে পারে। এই পথের দিশা দেখানোর জন্য একটা সহজ ফর্মুলা আছে, যার নাম 3E ফর্মুলা: এক্সপ্লোর, এনগেজ এবং এক্সেল। প্রথম ধাপ হল এক্সপ্লোর বা অন্বেষণ। ভেবে দেখুন তো, পৃথিবীতে ১২,০০০-এরও বেশি ক্যারিয়ারের অপশন আছে, কিন্তু আমরা বেশিরভাগই হয়তো ১০-১৫টার বেশি নাম জানি না। তাই প্রথম কাজ হল আগামী ৩০ দিন ধরে রোজ মাত্র ৩০ মিনিট নতুন কিছু সম্পর্কে জানা বা শেখা। দ্বিতীয় ধাপ এঙ্গেজ বা যুক্ত হওয়া। যে বিষয়গুলো আপনার মনকে টানছে সেগুলোর ওপর অন্তত ২০ ঘন্টা সময় দিন। শুধু পড়া বা ভিডিও দেখা নয়, একেবারে হাতে কলমে কাজ করা। ফটোগ্রাফি ভালো লাগছে? ১০০টা ছবি তুলুন। লেখালেখি করতে চান? ১০টা ব্লগ লিখে ফেলুন। আর শেষ ধাপ হল এক্সেল বা দক্ষতা অর্জন। অন্বেষণ এবং যুক্ত হওয়ার পর একটা জিনিস বেছে নিন,
আর তাতে এতটাই দক্ষ হয়ে উঠুন যাতে সেই ক্ষেত্রে কেউ আপনাকে উপেক্ষা করতে না পারে। আর সবসময় মনে রাখবেন, এই যাত্রার শুরুটা খুব বিশাল কিছু হওয়ার দরকার নেই। আমাদের গল্পের অমিতের কথা মনে আছে? অফিসের কাজের বাইরে তারও একটা নিজের জগৎ ছিল, কাঠের কাজ বা উড কার্ভিং। ছোটবেলায় শেখা সেই কাজটা সে আবার শুরু করল, অল্প অল্প করে। আজ সেটা শুধু তার একটা সাইড ইনকামই নয়, বরং তার জীবনে এমন একটা নিজের জায়গা তৈরি করে দিয়েছে যা তাকে মানসিক শান্তি দেয়। তাই মূল কথাটা হলো, প্যাশনকে খুঁজতে যাবেন না, প্যাশনকে তৈরি করুন। ছোট ছোট পদক্ষেপ নিন, চেষ্টা করুন, ব্যর্থ হন, কিন্তু আবার চেষ্টা করুন। আর সব সময় মনে রাখবেন, পাঞ্জাবি কবি পাশ যেমনটা লিখেছিলেন, সবচেয়ে বিপজ্জনক হয় আমাদের স্বপ্নের মরে যাওয়া।